আপনারা এখনো 2টা 3টা বিয়ে দেওয়া যাবে, 2 বাচ্চার মা মনে হয় না। আমার 2টা 3টা কোনো বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই ভাই, বিয়ে করার শখ মিটে গেছে। আমারে যারা বলে যে আমি তোমার বিয়ে করতে চাই, তাদেরকে আমি জুতার বাড়ি দিতে চাই। ফালতু কথা শুনতে শুনতে আমার খুবই বিরক্ত লাগে। যারা আমার এগুলো কমেন্ট করবে যে আমি তোমার বিয়ে করতে চাই, তাদেরকে আমি জুতার বাড়ি দিতে চাই, স্ট্রেট ফরওয়ার্ড। তাদেরকে কি করতে চাই? জুতার বাড়ি দিতে চাই। যারা এগুলো আমার পার্সোনাল ইনবক্সে কতগুলো খাটাসের বাচ্চা আছে, আমার মন চাই যে এগুলোর স্ক্রিনশট নিয়ে পোস্ট করি, ফালতু আমার মেসেজ রিকোয়েস্ট আসে, তো চলো তোমার বিয়ে করি। এই তোর চেহারা দেখছিস ফকিরের বাচ্চা, তোর চেহারা দেখছিস যে আমার বিয়ে করতে চাস? তো একটা দেখতে ফকিরের বাচ্চা, কামলার বাচ্চা, ছোট লোকের বাচ্চা। আমার জুতা ধরার পর্যন্ত যোগ্যতা নাই, না আমার বিয়ে করতে চাই কেন? আমার কোম্পানি খাওয়ার জন্য, টাকা পয়সা লোক না, চুষা আমার ব্যবসা খাওয়ার জন্য। ফকিরনির বাচ্চাগুলো একই কমেন্ট করে বিয়ে করতে চাই। আমি একটা বিবাহিত মেয়ে, আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা বাচ্চা নিয়ে আমি শান্তিতে বাঁচতে চাই। এই বিয়ে করতে চাই কমেন্টটা দেখলেই মনটা চাচ্ছে 4টা থাপ্পড় মারি ধরে, ফালতুগুলা। আবার কতগুলো আছে জানেন, আমার পার্সোনাল ইনবক্সে সমানে এগুলা হচ্ছে যে মেসেজ দিতে থাকে, আমাদের পেজে মেসেজ দিতে থাকে, বিয়ে করতে চাই। তোর মারে যা বিয়া দে, তোর বোনের যা বিয়া দে, তুই মানে তোর বউরে যা বিয়া দে, আরেক বেটার কাছে। ফালতু কোনখানকার, মানে আমার জামাইরাই দেখে, আমার জামাই মারা গেছে দেখে কি আমার একটা বিয়া বসতে হবে নাকি? ফালতু ছোট লোক থাকার, মানে এদের মেইন উদ্দেশ্য আর এমন কামলার মতো চেহারা, বাংলার পাঁচের মতো চেহারা, দেখলেই মনটা চাচ্ছে জুতা খুলে বাড়ি মারি। ফকিরের বাচ্চা, ফকির জাত, ছোট লোক থাকার। তুই কোথায় আর আমি কোথায়? স্ট্যান্ডার্ড লেভেলটা দেখ আগে। ফকিরের ঘরে ফকির। আর আমার বিয়ে করার কোনো দরকার নাই। আমি একটা বিবাহিত মেয়ে, আমার 2টা বাচ্চা আছে, আমার জামাই মারা গেছে দেখে আমার আবার বিয়ে বসতে হবে? আমি আল্লাহর রহমতে আমি যথেষ্ট ক্যাপাবল। আমি সরি টু সে, এটা যদি কেউ অহংকার মনে করেন, আমার কিছু করার নাই, বাট আল্লাহর রহমতে আমি এনাফ ক্যাপাবল আমার বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য, টেক কেয়ার করার জন্য, আমার নিজের জীবন চালানোর জন্য, আলহামদুলিল্লাহ। আর আমার কারোর সাথে লালালাপ্পা করার কোনো ইচ্ছা নেই। ফালতু ছোট লোকরা খুবই ডিস্টার্ব। আমি ধরেন একটা মনোযোগ দিয়ে কাপড় দেখাইতেছি, খুব ফোকাসড কাপড় দেখাইতেছি, হঠাৎ করে আইসা একটা কমেন্ট করে তোমার বিয়ে করতে চাই। খুবই বিরক্ত হয় আমি এইসব কমেন্টে, খুবই বিরক্ত হই, অসহ্য লাগে আমার। মনটাতে জুতা খুলে 5 ঘন্টা পিঠাই ধরে ফোকের ছোট লোকের বাচ্চাগুলোরে। তুই বিয়ে করতে চাস, বিয়ে করার জন্য আর মহিলা পাস না? বাংলাদেশে অনেক বিধবা নারী আছে যারা কাজ করে না, অনেক বিধবা নারী আছে, অসহায় নারী আছে, তাদেরকে বিয়ে কর। আমারে বিয়ে করতে চাও কেন? পয়সা খাওয়ার জন্য? ছোট লোক ফকিরের বাচ্চা। আর লেভেলে তো যাইতে হবে। একটা মানুষকে বিয়ের প্রস্তাব পাঠাই দিলে, বিয়ের কথা বলতে লেভেলে যাইতে হবে। আমার লেভেল কোথায় আর ফকিরের বাচ্চাগুলোর লেভেল কোথায়? দেখেন থার্ড ক্লাসের বস্তিগুলো মেজাজটাই খারাপ করে। বাংলাদেশে কি অসহায় মেয়েদের অভাব আছে? যাদের বিয়ে হয়েছে কম বয়সে, জামাই মারা গেছে, বা অসহায় গরিব মেয়েদের অভাব আছে, তাদেরকে যা বিয়ে করে দেখি। আমার পিছনে কি, আমার লাইফের মধ্যে কি একদম চড়ায় দাগ ছপাটা ফালা দিব তোরা, বেয়াদব ছোট লোকগুলা কোথাকার। আমি অনেক বিরক্ত হই এইসব কমেন্ট। আমি আমার বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকতে চাই, আমি আমার মতো করে বাঁচতে চাই ভাই। কেউ এসে আলতু কমেন্ট করলে একদম লাথি মেরে তারপর দাঁত ফালাই দিব। আমি এগুলো একদম টলারেট করতে পারি না। বিয়ে করতে চাই তোর মারে যায় বিয়ে দে আরেক বেটার সাথে, খুবই বিরক্ত হয়ে যায়। একটা ধরেন একটা মনোযোগ দিয়ে কাপড় দেখাতেছি, হঠাৎ করে 20টা কমেন্ট চলে আসবে, তোমাকে বিয়ে করতে চাই। তোর বউরে যায় আরেক বেটার সাথে বিয়ে দে, তোর মারে যায় বিয়ে দে, ছোট লোকের বাচ্চার করে, ছোট লোকের বাচ্চা করে। খুবই বিরক্ত আপু। বিভিন্ন কমেন্টে, লাইভের মধ্যে, পোস্টের মধ্যে কমেন্টে আমাকে ইনবক্স করবে, মেইল করবে, ও মা ছোট লোক ফকিরনি থার্ড ক্লাস বস্তি কোথাকার আমাকে বিয়ে করতে চাই। আমার ব্যবসা বাণিজ্য লুটা খাওয়ার জন্য আমার বিয়ে করতে চাই। বাংলাদেশে অনেক অসহায় গরিব বিধবা মেয়ে আছে, তাদেরকে যায় বিয়ে করতে। আমার থেকে অনেক সুন্দর বিধবা মেয়ে আছে, যাদের জামাই মরে গেছে, অনেক অসহায় অবস্থা আছে, তাদেরকে যায় বিয়ে করতে। এত দরদ থাকলে আমার তো তোদের মতো এরকম থার্ড ক্লাস বস্তি কাউরে আমার দরকার নাই আমার জীবনে। ফালতু মনে হয় চটকা না সব দাঁত ফালাই দিতে। এটা হচ্ছে কোনো ব্যাটার টাকা জীবনে দরকার পড়ে নাই, এখনো দরকার নাই। আর কোনো ব্যাটার সঙ্গ আমার দরকার নাই। আমার জামাই আমার যেই মানে লাভ এন্ড কেয়ার দিয়ে গেছে, ওটা দিয়ে জীবন পার করে দিতে পারেন। এসব থার্ড ক্লাস বস্তিতে দেখতে মনে চটকা আমার দাঁত ফালাই দিতে বিয়ে করতে চাই। আমার টয়লেট পরিষ্কার করার যোগ্যতা নেই, তুই আসছো বিয়ে করতে চাই। ফকির নির্জা একটা জিনিস মনোযোগ দিয়ে দেখাইতেছে, ঠস করে একই কমেন্ট করতে থাকে। আমার খুবই মেজাজ খারাপ এগুলা দেখলে। আর কোনো কমেন্ট পাই না, বিয়ে করতে চাই। তোরা আমি একটা উষ্টা মারতে চাই, ফকিরের বাচ্চা ফকির। লাত্তি মেরে তোরা এখান থেকে বের করে দিতে চাই। মনে হইতেছে কি এখানে আমার একটা গল্প গুজবের পেজ, আমি এসে এদের সাথে হিতানি পুতানি গল্প করতেছি। আমি এসে আমার কাজ করতেছি, আইসা একটা ফালতু কমেন্ট করতে থাকবে। ব্লগিং পেজ না যেখানে আইসা খাজুরা বেজুরা আলাপ করবা, এটা কোনো ব্লগিং পেজ না। হ্যাঁ, এটা একটা বিজনেস পেজ। এটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন, অনেক জোস, অনেক জোস। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। না শালীন ভাবে বলা যাবে। আহা নাজনী আপা লিখছে, আহা বুঝলাম না, সবাইকে শুধু ফকিরের বাচ্চা। শালীন ভাবে নাকি আমি বলবো যে না ভাইটু, না শালীন ভাবে বলবো না ভাইটু, আমার তো 2বার বিয়ে হয়েছিল, এখন আমি আর বিয়ে বসিব না, এভাবে শালীন ভাবে বলবো? আপনার মতো মহিলাকেও থাপ্পড় দিয়ে এখান থেকে বের করে দেওয়া উচিত। শালীনলি ভাগ এখান থেকে। তুই হচ্ছে আরেকটা ফকিরনির বাচ্চা। শালীনতা আমি দেখাবো না। কিসের শালীনতা দেখাবো? এখানে আমাকে এসে বিয়ের প্রস্তাব দিবে, জানি যে আমি একটা ম্যারিড, আমার 2টা বাচ্চা আছে, তারপরে এসে আমাকে এখানে বিয়ের প্রস্তাব দিবে, আর আমি শালীনতা দেখাবো না? আপনার মতো ফকিরনির বাচ্চাগুলো এখান থেকে থাপ্পড় দিয়ে বের করে দেওয়া উচিত। খুবই ডিস্টার্বিং এগুলা, খুবই ডিস্টার্ব লাগে আমার। একটা কাজের মধ্যে ফোকাস থেকে আইসা মনে করেন এটা সব আজাইরা বিজুরা খেজুরে আলাপ জুড়াই দিবে। আর কিছু মহিলা থেকে এমন খেজুরনির করে খেজুনি, তোদের 14 বেটা দৌড়ানি দরকার আছে, আমার দরকার নাই। আবার আইসা আমার শালীনতা শিখাবে। তোর শালীনতা তোর একদম থাপ্পড় দিয়ে এখান থেকে বের করে দিবে। ফালতু কোনার কাট।
শালীনতা শিখাইতে আসে আমাকে। আমার এটা বিজনেস পেজ, এখানে আমি ব্যবসা করার জন্য আসি, হ্যাঁ, কাপড় চোপড়, এখানে আমি প্রোডাক্ট সেল করার জন্য আসি, এখানে বেড়াদের বিয়ের প্রস্তাব খাওয়ার জন্য আসি না। আবার আসে আমার শালীনতা শিখাইতে। এইসব বেড়ারে শালীনতা দেখাইলে তো আরো মাথার উপর উঠে চইরা বইয়া থাকবো। এইসব বেড়ারে যদি বলি ভাইয়া আমার তো বিয়ে হয়েছিল, আমার তো স্বামী মারা গেছে, এখন আমি আমার 2টা বাচ্চা নিয়ে শান্তিতে থাকতে চাই, ভাইয়ারা প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, তারপরে এসে আমার মাথার উপর উঠে নাচতে থাকবে। এদেরকে যদি ফকিন্নির রাখতে না বলি, আবার এটা মাথার উপর এসে নাচতে থাকবে। আহারে, আমার ফেসবুকের ভাইয়াদেরকে আমার খুব ভালো করে চেনা আছে, কতগুলো বেয়াদব ছোট লোকগুলো। আমি এখানে দেখাইতেছি কাপড়, আপনি বলেন এদের এখানে কাম কি? আইসা আমরা খামাখা বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, সব কি মানে কি এইসবের? মানে এইসব আমার এইসব ফালতু কমেন্ট আমার খুবই আপনি ভালোভাবে তো বুঝায়া বলা যায়। এটা বুঝায় বলার কি আছে ভাই? এটা বুঝায় বলার কি আছে? এটা বুঝায় বলানোর কি আছে? আমি বিয়ে করবো না, এটা বুঝায় বলার কি আছে? ফালতুর করে ফালতু। সব মেয়েদেরকে একই রকম মনে করে, সব মেয়েরা খালি মানে বেড়া ছাড়া চলতে পারে না, সব মেয়েরা। আমাদের দেশে এরকম বহু উদাহরণ আছে, এরকম বহু নারীকে আমি চিনি যে যুদ্ধের সময় জামাই মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে, ওই ছোট বাচ্চাকে এরকম আমি চিনি যে 6 বাচ্চা রেখে হাজবেন্ড মারা গেছে যুদ্ধের সময়, ওই 6 বাচ্চাকে ভদ্র মহিলা মানুষ করে মানুষের মতো মানুষ করছে। এরকম বহু উদাহরণ আমাদের সামনে আছে। হ্যাঁ, এখন এরকম অনেক মেয়েকে দেখি যে হাজবেন্ড মারা গেছে, একা বিজনেস সামলাইতেছে, একা বাচ্চাদেরকে মানুষ করতেছে। এরকম উদাহরণ আমাদের সামনে অসংখ্য আছে, অসংখ্য এরকম নারীদের উদাহরণ আছে যে বিয়ে করা লাগে নাই। এই যে আমাদের যে আগে যে মেয়র ছিলেন আনিসুল হক, ওনার যে ওয়াইফ লুবাবা আপা, উনি তো দেখেন কি সুন্দর বিজনেস, ওনার হাজবেন্ড মারা যাওয়ার পরে বাচ্চাদের ঠিক মতো টেক কেয়ার বিজনেস আমরা স্টপ করছি, উনি তো কত বড় বিজনেস উনি। এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। বাই দ্য ওয়ে, এটা যদি কারো লাগে সেটাকে নিবেন, প্রাইস পড়ছে যে এরকম অসংখ্য উদাহরণ আছে। যাই হোক, এইগুলো কতগুলো থার্ড ক্লাস আছে যেগুলো বিয়ের সাথে সারা কিছুই বুঝে না, ডিস্টার্ব করার জন্য আমাকে আসে। আবার কতগুলো বেরিয়ে আসবে খেজুর নির্গরের বাজুর নির্গুলা, এসে বলবে আপনি সুন্দর করে তো বলা যায়, শালীনতার সাথে বলা যায়। শালীনতার সাথে কি বলবো? এগুলো আমার শিখাতে আসেন না, ফালতুর করে ছোট লোকরা। যাদের ওই যে 14টা বেটা দৌড়াইতে মন চায়, তাদের হচ্ছে যে এইসব কথাবার্তা শুনতে মজা লাগে। বলবে হ্যাঁ আমাকে কত বেটা বিয়ে করতেছে, আমার পিছনে কত বেটা ঘুরে। যেসব খেজুরা মহিলাগুলো আছে যাদের হচ্ছে যে 14টা বেটা দৌড়াইতে মন চায়, তাদের এইসব কথাবার্তা শুনলে মজা লাগবে। আমার একদম মজা লাগে না এইসব কথা শুনতে। বিয়ে করতে চাই, বিয়ে করতে আমার মানে যেটা বলবে যে বিয়ে করতে চাই, আমি বলবো যে লাথি মারতে চাই। ফালতু ছোট লোক, খুবই বিরক্ত লাগে। মানে আমি তো কাজ করতেছি, ধরেন কাজ করতেছি, একটা ফোকাস দিয়ে আমি কাজ করতেছি, টুস করে ধরেন টানাটানি একই কমেন্ট করতে থাকে, তখন খুব মেজাজটা খারাপ হয়ে যায়। আমি ভাই আমার মতো আসি, আমার মতো থাকতে দাও ভাই, আমি আমার মতো কাজ করতেছি, আমি আমার বাচ্চাদের নিয়ে ভালো থাকতে চাই। আমার ডিস্টার্ব করলে আমি কিন্তু একদম মানে ছিঁড়া ফেলাবো, আমার একদম ডিস্টার্ব করলে আমি একদম পছন্দ করি না এগুলো। লাফরা জাফরা আমার একদম পছন্দ না। এরকম কিছু মহিলা আছে ধরুন বেড়া মানুষের এইভাবে কথা বলে ভাইয়া আর লেলায় পড়ে, শুধু যে সবসময় বেড়াদের দোষ তাও না। কিছু মহিলা আছে যে ইচ্ছা করে যে বেড়াদের গায়ের উপর পড়ে যায়, গায়ে পড়েন না মহিলাদের কাজ হচ্ছে এই ধরনের কমেন্ট করবে, শালীনতার সাথে বলা যায়, অমুক করে বলা যায়, তুমুক করে বলা যায়। কিছু মহিলা আছে দুনিয়ার বেড়া ধরি না, মানে কথা বলার আগে বেড়াদের গায়ের উপর পড়ে দেয়। এই ধরনের মানে বদমাইশ মহিলাগুলো হচ্ছে যে আবার আমাদের মতো স্ট্রেট ফরওয়ার্ড মেয়েদেরকে তাদের পছন্দ না। দেখবেন কিছু মহিলা আছে ভাইয়া নাকের মধ্যে নাক লাগায়, গলার মধ্যে নাক লাগায়, ন্যাকা কথা, চাকা বেকা কথা, বা এইসব আমার কাছে হবে না। আর এইসব ফালতু জ্ঞান যেটা আমার দিতে আসবে ওটারও দূরে চল লাগাবো, ফালতু জ্ঞান দিতে আসছে না আমাকে। ফালতু মহিলাগুলোর ফালতু জ্ঞান, এদের মনে করেন বেড়াদেরকে ওদের তেলায় চলতে হয়, জন্য এরা হচ্ছে ভাইয়া ন্যাকামো করতে হয়। আমাদের কাউরে তেলায় চলতে হয় না, ন্যাকামো করতে হয় না, নিজের কাজ নিজে করে খাই ভাই, কাউরে তেলানোর সময় নেই। সবাই খালি তারা বিয়া পয়সা পড়ে না, সবাই তারা খালি বিয়া পয়সা পড়ে না ভাই। জামাই মারা গেলে সবার বিয়ে করতে হয় না, যার দরকার লাগে সে বিয়ে করবে, বিয়ে করে তো খারাপ না। যারা বিধবা হয়, যার দরকার লাগে, যার মানে অনেক সময় অনেকের সঙ্গী দরকার, অনেকের সঙ্গী প্রয়োজন হয়, অনেকে একাকিত্ব ভাবে ভোগে, তার সঙ্গী প্রয়োজন হয়, অনেকের হচ্ছে যে আর্থিক সমস্যা থাকে, আর্থিক সমস্যার কারণে তার বিয়ে করা লাগে, অনেকের সঙ্গী প্রয়োজন হয়, সেজন্য বিয়ে করা লাগে। যার দরকার লাগে সে করবে, আমার দরকার নাই ভাই, আমি করবো না। আমার সময়ও নাই, আমি একাকিত্ব ভুগি না, কারণ আমার কোনো সময় নাই ভাই। আমি সারাদিন কাজ করি, রাতে বাসায় গেলে খালি ঘুমাই যাই, শেষ। আমি একাকিত্ব ভুগি না। আর আমার হচ্ছে যে কি যেন বলে, একাকিত্ব ভুগার আমার সময় নেই, কারণ আমি এত কাজ করি, কাজ করতে আমার মানে 2 চোখ যখন একদম এরকম করে নিব্বা যায়, তখন যা খালি ঘুমাই। আর অর্থনৈতিক সাপোর্টের তো আল্লাহর মধ্যে আমার কোনো দরকার নেই, নিজেই অনেক কাজ করি, কোনো টাইম নেই, একদম টাইম নেই। আমার একটা ভাইয়া ছাইয়া করার একদম সময় নেই, এসব ফালতু মহিলাদের কাজ। আবার এরা এসে আমার কমেন্ট করবে আমি এত রুট কেন ভাই, আমি এমন রুটি, তোর ভালো লাগলে আমার দেখ, না লাগলে আউট। এত ইয়া করতে পারে, এত সহ্য করতে পারবো না। আমার এসে বিয়ে করবো কি ভাই, আমার বাচ্চারা আছে, বড় হইতেছে, আমার মেয়ে সবকিছু করতে পারে, আমার ছেলে সব লেখা পড়তে পারে, ওরা আমার লাইফের কমেন্ট দেখে। এই যদি দেখে যে আমার মানুষ সারাদিন বলতেছে বিয়ে করবো, মানে কি আমার বাচ্চারা তো ইনসিকিউরিটিতে পড়ে যাবে যে আমার মানে সারাদিন মানুষ বিয়ে করতে চায়। এসব কি? আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, কে কি মনে করলো, কে কি ভাবলো ভাই, এইসব ভাবার সময় আমার নাই। আমি নিজের জায়গায় দাঁড়ায় কাজ করি। আমাকে যদি আমি কাউকে ডিস্টার্ব করতে যাই না, কাউরে ডাকি না, কাউরে স্বাধীনা যে আসো বেবিরা আসো আমার লাইফ দেখো, আমি আমার জায়গায় দাঁড়ায় কাজ করি। যার আমাকে পছন্দ হয়, যে আমার থেকে কেনাকাটা করবে, যে আমাকে ভালোবাসে, সে আমার লাইফ দেখবে। যার আমাকে ভালো লাগে না, সে আমার লাইফ দেখবে না, দেখবে আবার চুলকানি মার্কা কমেন্ট করবে, আলতু ফালতু কমেন্ট করবে, আমাকে ডিস্টার্ব করবে, আর আমি এখানে দাঁড়ায় টলারেট করবো। এইসব আমাকে দিয়ে হবে না, ফালতুগুলোর আমি সাথে সাথে ব্লক করে দিই, দেখলেই মেজাজ খারাপ হয়। এক ফকিনের বাচ্চা লিখছে আপনার মার্কেট প্রাইস কত, তুই গুনতে পারিস কত পর্যন্ত, ওইটা আগে চিন্তা কর। আমার নাকি মার্কেট প্রাইস কত, থাপড়ায় মনটা দাঁত ফালাই দিত।
তুই গুনতে পারিস কত পর্যন্ত? জীবনে কয় টাকা দেখছিস? ফকিরের বাচ্চা ফকির। শুধু পড়াশোনা না, সানভি সারফারজকে আমি সবসময় বলি যে মানুষের মতো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। এন্ড সানভি সারফারজকে আমি টোটালি নিষেধ দিছি, এসব টিকটক ফিকটক টোটালি বন্ধ, কোনোদিন করতে পারবে না। ওরা হয়েছে যে আগেও কখনো করতো না, বা কেউ করতে চাইলে কারোর সাথে ধরেন কেউ আসে, কেউ করতে চাইলে ওদের সাথে কেউ ভিডিও করতে চাইলে তখন ওরা করতে পারে। আমি এখন টোটালি নিষেধ করে দিচ্ছি যে কেউ তোমাদের সাথে ভিডিও করতে চাইলেও করবা না, বিকজ আমি চাই না ভাই আমার বাচ্চারা ভাইরাল হোক, আমার দরকার নেই। আর বাচ্চা দিয়ে ইনকাম করে খাওয়ানোর থেকে আমার কাছে মনে হয় যে মরে দেওয়া অনেক ভালো। আমার যদি এই সারা জীবন কাজ করে এসে যদি মানে বাচ্চার ইনকামে যদি জীবন চালানো লাগে, বাচ্চার ইনকামে যদি খাওয়া লাগে, ভাই এর থেকে মরে দেওয়া অনেক ভালো। আমি কোনোদিন চাই না আমার বাচ্চারা মানে সোশ্যাল মিডিয়ার কোনো প্রফেশনে আসুক। আমি চাই আমার বাচ্চারা অনেক ভালো স্টাডি করুক, মানুষের মতো মানুষ হোক, ভালো মানুষ হোক, মাথা উঁচু করে বাঁচুক, মানুষের মতো মানুষের বাঁচুক, সুস্থ সবল সুস্থ ধারার সুচিন্তার মানুষ হোক, ভালো মানুষ হোক। এই জন্য আমি সানভি সারফারজকে একদম স্ট্রেট করে দিচ্ছি যে তোমাদের সাথে যদি কেউ ভিডিও করতে চাও ভিডিও করবে না। বাচ্চা দিয়ে ব্লগ ভিডিও করে, বাচ্চা দিয়ে টিকটক করে খাওয়ার থেকে তাহলে আমি নিজে কি করি? আমার নিজের কি যোগ্যতা আছে যে আমার বাচ্চা দিয়ে যদি কামাই করে খাওয়া লাগে? আমি কোনোদিন চাই না, দোয়া করবেন আল্লাহ যেন এই দিন কোনোদিন না দেখায় ভাই বাচ্চা দিয়ে কামাই করে খাওয়া লাগে। এটা কোনোদিন চাই না। বাচ্চা আমার কাছে মনে হয় কি জানেন, বাচ্চারা ফুলের মতো, বাচ্চাদের একটা শৈশব আছে। আমরা যেমন ছোটবেলায় কি করতাম, আমার যেমন ছোটবেলায় দৌড়াদৌড়ি করতাম, স্কুলে যাইতাম, খেলতাম, বাসায় আসতাম, আবার খেলতাম, পড়াশোনা করতাম, এই মায়ের খেতাম, ভালো থাকতাম, মানে আদর খেতাম, সবই খেতাম। মানে বাচ্চাদের একটা শৈশব আছে। এখন বাচ্চা যদি তার বাচ্চা খেলে, ধরেন এখন যদি আমি সানভির এই মেকআপ শেকআপ করাই, আমার ওই ড্রেসের শুটিং করাই, এটা কি হয় বলেন? এই বয়সে বাচ্চা ওর লাইফটাকে এনজয় করবে, সে খেলাধুলা করবে, সে দৌড়াদৌড়ি করবে, পড়াশোনা করবে, এটা হচ্ছে বাচ্চা। বাচ্চামি করবে। বাচ্চারা যদি এখন আমি মেকআপ শেকআপ করে কাপড় চোপড় শুট করাই, এটা কি হয় বলেন? বাচ্চারা দিয়ে যদি আমি ব্লগ করাই, বাচ্চারা দিয়ে যদি টিকটক করাই, এটা কি হয়? আমি বিদেশে যাওয়ার পরে সানভি ফাইমের সাথে 2-1 বার মনে হয় লাইভে দাঁড়াইছিল, তো আমি সানভিকে অনেক বকা দিছি যে ডোন্ট ডু দিস এগেইন। আমার কোনো দরকার নাই ভাই। বাচ্চা দিয়ে কামাই করে খাওয়ানোর থেকে, বাচ্চার কামাই খাওয়ানোর থেকে মরে যাওয়া অনেক ভালো। এই বয়সের বাচ্চা দিয়ে আর কি, এই বয়সে বাচ্চারা, হ্যাঁ বাচ্চারা যদি বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে, হ্যাঁ তখন আমি কোনোদিন আমার লাইফে বাচ্চার উপর ডিপেন্ডেন্ট হতে চাই না। হ্যাঁ বাচ্চা যদি ভালো করে বেশি কিছু দেয়, মাকে গিফট করে, সেটা হচ্ছে অন্য বিষয়। বাট এটা কোনোদিন চাই না যে আমার বাচ্চা মানে কি বলবো, আমার বাচ্চার শৈশবটা নষ্ট। বাচ্চার মতো বড় হবে ভাই, বাচ্চা খেলাধুলা করবে, চিল্লাচিল্লি করবে, হই হই করবে, রই রই করবে, বাচ্চা মেকআপ করবে, বুইড়া মানুষের মতো সাজ দিবে, আমার একদম পছন্দ না। আমি কোনোদিন এটা চাই না। আমি চাই আমার বাচ্চা পড়াশোনা শিখুক, মানুষের মতো মানুষ হোক, তার শৈশবটাকে সে এনজয় করুক, তার এই ছোটবেলাটাকে সে এনজয় করুক, তার এই যে এখন যে বয়স, এটা একদম মানে এটা এনজয় করার বয়স। একটা সময় যাবে, যত বড় হবে পড়াশোনার প্রেশার বাড়তে থাকবে, এত এনজয় আর করতে পারবে না। যখন যত আরো বড় হবে, আরো পড়াশোনার প্রেশার বাড়বে, তখন বাচ্চা কি আর এত খেলাধুলা করতে পারবে না, এত এনজয় করতে পারবে না। সো আমি অলওয়েজ চাই যে বাচ্চা তার শৈশবটাকে এনজয় করুক। আমার ছেলে, আমার মেয়ে, আমি চাই না যে ওরা কখনো তাদের মধ্যে এই ফিলটা আসুক যে না আমাদেরকে তো সবাই চিনি, আমরা সামথিং। সেটা আমি কখনো চাই না। আমি চাই যে আমার বাচ্চার মতো বড় হোক, একদম বাচ্চার মতো বড় হোক, তার শৈশবটাকে সে এনজয় করুক। বুঝো না কেন? আর সানভিকে আমি বকা দিছি, যেমন সানভি একবার হচ্ছে যে মানে একটা চ্যানেলে সে ইন্টারভিউ দিয়ে ফেলছিল, তখন আমি আসলে ওটা খেয়াল করিনি, আমি লাইভে ছিলাম। তো সানভিকে আমি পরে বকা দিচ্ছি যে তুমি কেন ইন্টারভিউ দিলা। একটা বয়স থাকে এখন, মানে বাচ্চার ধরেন ও শৈশব, এখন ওর শৈশবকাল, এখন ও ইনকাম করবে কেন? এখন ও ছোটবেলাটাকে এনজয় করবে ভাই। এই সময়টা বাবা মার কাছে যতদিন থাকবে, একটা বাচ্চা যতদিন তার বাবা মার কাছে থাকে ততদিন ওই সময়টাকে সে এনজয় করবে। তারপরে যখন সে বড় হয়ে যাবে, তখন সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন সে জব করুক আর বিজনেস করুক, হোয়াট এভার, সে যেটাই করুক, তখন তার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। তখন হয়তো সে বিয়ে করবে বা রিলেশন করবে, যেটাই হবে, তখন দেখবেন যে দায়িত্ব বাড়বে, আস্তে আস্তে জীবনের নতুন ধাপ শুরু হবে। তো যতদিন আমার কাছে মনে হয় যে একটা বাচ্চা তার বাবা মার কাছে আসে, ততদিন বাচ্চাটাকে তার জীবনটাকে এনজয় করতে দেওয়া উচিত। কারণ বাচ্চাদের মানে ছোটবেলায় বাচ্চার মধ্যে থাকবে। যেমন সানভিকে আমি সবসময় বলি ভাই বাচ্চা তুমি বাচ্চা, মানে তোমার এই সাজুগুজু লুতুপুতু করার কোনো দরকার নেই। ওই যে সামটাইমস দেখা যায় যে ক্যামেরার সামনে চলে আসে, যেহেতু তাদের মা অনলাইনে কাজ করে, বিজনেস করে, ক্যামেরার সামনে চলে আসে, বাট বাচ্চা দিয়ে কোনো কিছু আমি করাইতে চাই না, নাথিং।